ও রহমান তুমি আমায় রহম করো, ও দয়াবান তুমি আমায় দয়া করো। ও রহমান তুমি আমায় রহম করো, ও দয়াবান তুমি আমায় দয়া করো। ও রহমান তুমি আমায় রহম করো, ও দয়াবান তুমি আমায় দয়া করো। ও দয়াবান তুমি আমায় দয়া করো। সকল সৃষ্টির শ্রেষ্ঠ করেছো তুমি আমায়, কখনো শকর আদায় করিনি আমি তোমার। সকল সৃষ্টির শ্রেষ্ঠ করেছো তুমি আমায়, কখনো শকর আদায় করিনি আমি তোমার। আমি গুনাহগার তুমি আমায় ক্ষমা করো, ও রহমান তুমি আমায় রহম করো। ও দয়াবান তুমি আমায় দয়া করো। কুল মখলুকাত জপে তোমায় সারাক্ষণ, আমি কখনো সরিনি তোমায় অকারণ। কুল মখলুকাত জপে তোমায় সারাক্ষণ, আমি কখনো সরিনি তোমায় অকারণ। আজ আমারে তওবা তুমি কবুল করো, ও রহমান তুমি আমায় রহম করো। ও দয়াবান তুমি আমায় দয়া করো। ও রহমান তুমি আমায় রহম করো, ও দয়াবান তুমি আমায় দয়া করো। ও দয়াবান তুমি আমায় দয়া করো। ও দয়াবান তুমি আমায় দয়া করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে এবং ভালোবেসে আজকের এই সুন্দর পরিবেশে কোরআনের মহব্বতে, রাসূলের ভালোবাসায়, আল্লাহর ভয়ে আপনাকে আমাকে এখানে উপস্থিত হওয়া তৌফিক এনায়েত করেছেন। সে মহান আলিশান দরবারে আমরা সকলে কালিমাত সুজুদ শুকরিয়াতান সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম নাজিল হোক সে মহান মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহর সহি ইলম, সহি বুঝ জানতে, বুঝতে এবং শিখতে পেরেছি। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, বলে আলহামদুলিল্লাহ। যে অবস্থাতেই আমরা থাকি না কেন আমরা বলি আলহামদুলিল্লাহ। কারণ ইমানদার যদি সুস্থ থাকে, কার নেয়ামত? আসতে বলবে না, কার নেয়ামত? ইমানদার অসুস্থ হলে ইমানদারের অসুস্থতাও কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। ইমানদার যদি শান্তিতে থাকে, ইমানদারের শান্তিতে থাকাটা কার নেয়ামত? আল্লাহর। ইমানদার যদি 17 বছরও অশান্তিতে থাকে, ওইটাও ছিল কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। ঠিক কি না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনের মালিক, সবখানে সেই আল্লাহরই আইন চলতে হবে। ঠিক কি না? আসমানে আইন চলে কার? আসতে বলবে না, আসমানে কার আইন চলে? মসজিদে আইন চলে কার? জমিনে আইন চলে কার? কোথায় কোথায় চলে? নাকি আল্লাহর ক্ষমতা নমরুদের সময় যতটুকু ছিল এখন কি তেমন আছে? ফেরাউনের সময় যতটুকু ছিল এখন কি তেমন আছে? এটা প্রশ্ন করাটাও আমাদের জন্য সমস্যা। ঠিক কি না? লা লিদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি নমরুদের সময় যেমন ছিল, ফেরাউনের সময় যেমন ছিল, আবু জেহেল আবুল আহাবের সময় ছিল, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি বর্তমান সময়েও বলবৎ আছে। তার প্রমাণ আমরা পেয়েছি। সেই আল্লাহর শক্তি দিয়া 41 সালকে 24-এ গুটিয়ে নেওয়া হয়েছে। ঠিক কিনা যদি বলেন? সে আল্লাহর ক্ষমতা ভবিষ্যতে মনে হয় কমবে। এমনকি সন্দেহ আছে নাকি কারোর ভবিষ্যতে কমবে? ভবিষ্যতেও কোনো না কোনো ব্যক্তি যদি 41-এর চিন্তা করে, আল্লাহর কথা যাতে তার স্মরণ থাকে। ঠিক কিনা যদি বলেন? আমরা সেই আল্লাহর গোলাম। ঠিক কিনা? সেই আল্লাহর কোরআন শুনতে এসেছি, সুতরাং খুশি তো হতেই হবে। ঠিক কিনা যারা বলেন? খুশি হতে হবে না? আমার ভাইয়েরা, এমন একটি কোরআনের সামনে আমরা এসেছি, এমন একটি কোরআনকে শ্রবণ করার জন্য আমরা উপস্থিত হয়েছি, যেই কোরআনুল কারীমের সংস্পর্শে আসলে মানুষ জিরো থেকে হিরো হয়ে যায়। বলে আলহামদুলিল্লাহ। যেই কোরআনুল কারীম অনুসরণ করলে মানুষ ভুল পথ থেকে সঠিক পথ পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়লেন না? যেই কোরআনুল কারীম স্পর্শ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইহকাল এবং পরকালের অসুস্থতাকে দূর করে দেন। আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে, এই কোরআনের এত মর্যাদা। আমরা সামনে যে মাসটি পাচ্ছি, সেই মাসের নাম হচ্ছে রমজান মাস। কিসের মাস? রমজান মাস। এই রমজান কত এসেছিল আর কত চলে গিয়েছিল, কিন্তু রমজানের কোনো উল্লেখ কিন্তু কখনো কোথাও কোনো তাওরাতেও হয় নাই, জাবরেও হয় নাই, ইনজিলের মধ্যেও হয় নাই। কিন্তু পবিত্র কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের মর্যাদা বৃদ্ধি করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীম নাজিল করে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস এটা মহামান্বিত মাস। মহামান্বিত হওয়ার কারণ কি? আল্লাহ বলছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস মহামান্বিত হওয়ার মূল কারণ হচ্ছে আমি এই রমজান মাসে কোরআন নাজিল করেছি। এই কোরআন কেন নাজিল হয়েছে? হুদাল লিন-নাস, মানব জাতিকে, মানব মণ্ডলীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল পথ থেকে সঠিক রাস্তার মধ্যে নিয়ে আসার জন্যই এই কোরআন নাজিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সংস্পর্শে আসলে, কোরআন অনুসরণ করলে
ভুল সব কিছু সংশোধন হয়ে আমরা সঠিক রাস্তায় আসতে পারবো। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা। শুধু তাই নয়, এই কুরআনুল কারীমের সংস্পর্শে যদি কোনো ব্যক্তি আসে, তার ইহকালের অসুস্থতা এবং পরকালীন অসুস্থতাও আল্লাহ দূর করে দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। যেই কোরআন তোমাদের জন্য নাজিল হয়েছে, এই কুরআনুল কারীমের মধ্যেই তোমাদের জন্য শেফা রয়েছে। আমার ভাইয়েরা, আমরা যদি কোনো মানুষের অসুস্থতার কথা শুনি, তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেলা দান করো। বলি কি বলি না? শেফায়ে কামেলা। তাহলে শেফা শব্দের অর্থ হচ্ছে শারীরিক অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাওয়া। ঠিক কি নজরে বলেন? আল্লাহ এখানে বলছেন মা হুয়া শিফা। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য রোগের ঔষধ রেখেছেন। শুধু তাই নয়, ওয়া হুদান, পথ প্রদর্শন করেছেন, ওয়া রহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত এই কোরআনের মধ্যে ঈমানদারদের জন্য রয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু কি এই কোরআনটা আমাদের ওই অসুস্থতা ভালো করার জন্য এসেছে নাকি? শুধু এই কারণে আসে নাই। এই কুরআনুল কারীম যদি কোনো ব্যক্তি নিজের মধ্যে পরিচালনা করতে পারে, তার নিজের জীবনটা সুন্দর হয়ে যায়। এই কুরআনুল কারীমটা যদি সমাজের মধ্যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠিত করতে পারে, ওই সমাজটা সুন্দর হয়ে যায়। এই কুরআনুল কারীমটা যদি কোনো রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্র অবকাঠামোর মধ্যে কোরআনের সংবিধানটা যদি চালু হয়ে যায়, ওই রাষ্ট্রটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার মদিনা হিসাবে পরিগণিত করে দেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআন দিয়া রাষ্ট্র কায়েম করার কথা আল্লাহ নিজে বলেছেন। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশিষ্ট নবীগণের নাম নিয়ে বলছেন, আন আকিমুদ্দীন, তোমরা জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে বেছে নাও। আর ইসলাম যে জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই বিষয়টিকে মেনে নিতে ওয়ালা তাফাররাকু, নিজেদের মধ্যে কোনো দলাদলি করতে পারবা না। এক বাক্যে একনিষ্ঠভাবে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মানবতার মুক্তির ব্যবস্থা হচ্ছে ইসলাম। এইটা তোমাদেরকে বিনা বাক্যে মেনে নিতে হবে। কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ইসলাম দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা শুরু হয়ে যাবে, রাষ্ট্র পরিচালক যারা হবে তাদের উদ্দেশ্যেও এই কোরআন দিক নির্দেশনা দিয়েছে কি দেন নাই? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। যদি তোমরা ক্ষমতায় যেতে পারো, অর্থাৎ মুসলমানরা যদি ক্ষমতায় যেতে পারে, আমাদের বাংলাদেশের ৯৬% আমরা মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? কেমনে ঠিক বললেন? নামাজের সময় তো মুসলমান খুঁজে পাওয়া যায় না। কথা বলছেন না কেন? ৯৬% মুসলমান, এটা হচ্ছে মুসলমানের অভিনয় করে। আসলে প্রকৃতপক্ষে মুসলমান খুঁজলে 10% পাওয়া যাবে। কথা বলছেন না কেন? আমরা অধিকাংশ মুসলমান, কিন্তু মুসলমানের অভিনয় করি। কি করি? অভিনয় করি। মুসলমান শব্দের অর্থ কি জানেন? মুসলমান শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করেছে তার নাম হচ্ছে মুসলমান। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। এই শান্তি নিয়েই তো আমরা ঘুমিয়ে আছি। ইসলাম শব্দের অর্থ শান্তি না।
ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। যদি কোনো ব্যক্তি আত্মসমর্পণ করে সে হবে মুসলিম। ঠিক কি নজরে বলেন? মুসলিম হওয়ার পর আপনি হবেন আত্মসমর্পণকারী। আর যারা আত্মসমর্পণ করবে তাদের উপরে আল্লাহর শান্তি প্রতিষ্ঠিত হবে। কোন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হলেই শান্তি প্রতিষ্ঠিত হবে। আমার ভাইয়েরা, এজন্য আমরা যেহেতু মুসলমান, মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কার কাছে আমরা আত্মসমর্পণ করেছি? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করেছি। এবার আসুন, আত্মসমর্পণ মানে কি? আমি বেশি উদাহরণ দিতে পারবো না। আত্মসমর্পণ মানে দুইটা দলের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়, একটা দল যখন যুদ্ধে পরাজয় বরণ করে তখন তারা প্রতিপক্ষের কাছে দুইটা হাত উঁচু করে দেয়। দুই হাত যখন উঁচু করে দেয় প্রতিপক্ষরা বোঝে ওরা স্যালেন্ডার করেছে। ঠিক কি নজরে বলেন? স্যালেন্ডার যখন আপনি করে ফেললেন, এবার ওই প্রতিপক্ষ এসে আপনার মাজায় দড়ি বাঁধুক অথবা পায়ে বেড়ি পড়াক, হাতে বেড়ি পড়াক, আপনি কি বলবেন নাকি আমার মাজায় বেদনা, পায়ে বেদনা, হাতে বেদনা? এটা কি আপনি বলবেন? আসতে বলবেন না? বলবেন। আপনাকে তারা নিয়ে গিয়া আয়না ঘরের মধ্যে রাখুক অথবা সেলের মধ্যে রাখুক, জেলের মধ্যে রাখুক, আপনি কি এই কথা বলবেন নাকি যে তুমি আমাকে যেইখানে রাখছো এইখানে আমি থাকবো না? বলতে পারবেন? কেন বলবেন না? কারণ আপনি আত্মসমর্পণ করেছেন, নিজেকে সঁপে দিয়েছেন। মারা বাদে যা খুশি তাই করতে পারো। কথা বলছেন না কেন? আত্মসমর্পণ করলে শুধু এতটুকু নিরাপত্তা যে আপনাকে জানে মারা হবে না, কিন্তু আপনার ব্যবস্থা তারা যেইভাবে নিবে সেইভাবেই আপনাকে মেনে নিতে হবে। ঠিক কি না? আরেকটা সংক্ষিপ্ত আকারে বুঝবেন, আত্মসমর্পণ শব্দের অর্থ হচ্ছে এক কথায় মরা মানুষ। এক কথায় কি? মরা মানুষ। একটা মরা মানুষ, মানুষ যখন মৃত্যু বরণ করে, এই মরা মানুষটাকে আপনি যখন গোসল করাইতে যাচ্ছেন, গোসল করানোর সময় আপনি চিৎ করে শোয়ান, আবার কাত করে শোয়ান, আবার উপর করে শোয়ান, গায়ে আবার কিছু দিয়ে ঘষা মারেন, আবার পেটে চাপ মারেন, পানি, গরম পানিও দেন, ঠান্ডা পানিও দেন। কখনো কি কোনো মরা মানুষ উঠে বলেছে নাকি, মিয়া তুমি এত জোরে আমার পেটে চাপ দাও কেন, এত জোরে ঘষা মারো কেন, পানি এত গরম কেন বা ঠান্ডা কেন? কোনো মরা মানুষ কি বলে নাকি? আসতে বলবেন না, বলে নাকি? বরঞ্চ আপনি চিৎ করে শুয়েছেন, ও চিৎ করে থাকবে। উপর করেছেন, উপর অবস্থায় থাকবে। জোরে ঘষা মারেন আর আস্তে ঘষা মারেন, সহ্য করবে। আমার ভাইয়েরা, পানি গরম হোক আর ঠান্ডা হোক কখনোই বলবে না। আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে আপনি যেহেতু আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছেন, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রেও আপনি আমি কখনো কোনো যুক্তি, তর্ক বা সামাজিক দোহাই দিয়া আল্লাহর হুকুম থেকে আমরা বিরত থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম পালন করতে গিয়া আপনার ভালো লাগুক আর না লাগুক, আপনার সমাজে চলুক বা না চলুক, আপনার ফ্যামিলি মেম্বাররা সাপোর্ট করুক বা না করুক, আপনার নেতা খুশি হোক বা বেজার হোক, আপনার দলীয় কর্মসূচিতে থাকুক বা না থাকুক, আল্লাহ হুকুম করেছে, আমি আত্মসমর্পণ করে মুসলিম হয়েছি, আল্লাহর হুকুম পালন করবই করব। দুনিয়া একদিকে থাকবে, দল একদিকে থাকবে, নেতা একদিকে থাকবে, বাপ একদিকে থাকবে, সন্তান একদিকে থাকবে, আল্লাহর হুকুম পালন করার জন্য একাই আমি একদিকে থেকে আল্লাহর হুকুমের কাছে গোলামি করব। তাগুতের কাছে, বাবার কাছে, মায়ের কাছে, দলের কাছে, নেতার কাছে, কারো কাছে আমি মাথা নত করতে পারি না। এটাই যদি পারি তাহলে আমি মুসলিম, তা না হলে মুসলিমের অভিনয় করি, পাক্কা ইমানদার আমি হতে পারি নাই। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা মুসলমানের অভিনয় করি। কি করি? টুপি লাগিয়েছি, মুসলমানদের একটা প্রতীক। পাঞ্জাবি পরেছি, মুসলমানদের প্রতীক। কথা বলছেন না কেন? দাড়ি রেখেছি, মুসলমানদের প্রতীক। মাঝে মাঝে মসজিদে নামাজে যাই, বিশেষ করে জুমার দিন, মুসলমানদের একটা প্রতীক। তা না হলে মানুষ আমাকে মুসলমান বলবে না। কিন্তু এটা করলেন, কি করলেন? আপনি তো অভিনেতা। তা না হলে যদি সঠিক ইমানদার হতেন, সঠিক মুসলমান হতেন,
তাহলে আপনাকে বারবার বারবার বলার পরেও আপনি যুক্তি দিতেন না যে এই সমাজে সুদ ছাড়া চলা যায় না। কথা বলছেন না কেন? এই সমাজে বর্তমান সময় এই নীতি ছাড়া চলা যায় না, অমোঘ ঘুষ ছাড়া চলা যায় না, কোনো ঘরে সুদ নাই, আপনি সুদ ছাড়া চলবেন কেমনে? এই যুক্তি আপনি দিতে পারতেন না। কথা বলছেন না কেন? এই কাজ এখন সমাজে চালাইতে গেলে ফ্যামিলি মেম্বাররাও খুশি হয়ে যাবে, আমার নেতাও খুশি হবে, দলও খুশি হবে, এই দোহাই আপনি দিতে পারতেন না। কারণ পারেন কেন? আপনি মুসলমানের অভিনয় করেন। ঠিক কি নজরে বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? এই কারণে আমাদেরকে মুসলমানের অভিনেতা হওয়া যাবে না, প্রকৃতপক্ষে মুসলমান হতে হবে। আর প্রকৃতপক্ষে মুসলমান যদি কোনো ব্যক্তি হয়ে যায়, মুসলমানদের নেতারা কখনো বিড়ি করে হতে পারবে না, মুসলমানদের নেতারা কখনো মিথ্যাবাদী হতে পারবে না, মুসলমানদের নেতার চরিত্র আবু জেহেল মার্কা হতে পারবে না, মুসলমানদের নেতা বোতল খাওয়া নেতা হতে পারবে না, মানুষের ঘরের টিন খাওয়া নেতা হতে পারবে না, মানুষের চাউলের কাঠ খাওয়া নেতা হতে পারবে না, মানুষের রাস্তার পিচ খাওয়া নেতা হতে পারবে না, মানুষের রাস্তার ইট খাওয়া নেতা হতে পারবে না, কালবাট খাওয়া নেতা হতে পারবে না, বাজার দখল করা নেতা হতে পারবে না, ভেড়ি দখল করা নেতা হতে পারবে না। মুসলমানদের নেতার চরিত্র হবে রাসূলুল্লাহ চরিত্রের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? এবার বোঝা যাবে কারা অরিজিনাল মুসলমান আর কারা অভিনেতা মুসলমান। আমি সামনে আর বাড়ছি না এই বিষয় নিয়ে। আপনি আপনার বিচার করবেন, আপনি নিজেকে নিজে জাস্টিফাই করবেন, আপনার নেতাকে কার অনুসরণ করছেন, কাকে খুশি করছেন, কাকে যাওয়ার জন্য আপনি প্রোটেকশন দিচ্ছেন, আপনি কোন দলের অনুসরণ করেন, এই দলের নীতিমালাটা কি, আল্লাহর দেওয়া নীতিমালা আছে কিনা, নাকি ওই আবু জেহেল মার্কা নীতিমালা আছে। এবার আপনি চিন্তা করেন, অভিনেতা নাকি অরিজিনাল মুসলমান, আপনার কাছে দায়িত্ব থাকুক। কথা কি বুঝতে পেরেছেন? কষ্ট পেলেন, খারাপ লাগলো, কিছু করার নাই, লাগতে পারে খারাপ, ঠিক কি না জোরে বলে আমার ভাইয়েরা? আমি বেশি অধিকার যেতে পারবো না। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল কসস থেকে। কোন সূরা? সূরাতুল কসস। এই সূরার ৭৬ নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত আকারে এই আয়াত সামনে রেখে বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করতে চাই। একটু কি সময় দেওয়া যাবে? সময় দেবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, এই আয়াত শুরু হয়েছে বনী ইসরাইলদের একজন বিশ্বাসঘাতকের নাম নিয়ে। কথা বুঝছেন নাই? বনী ইসরাইলের একজন বিশ্বাসঘাতক, বনী ইসরাইলের একজন দুর্নীতিবাজ, তার সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং তার কর্মকাণ্ড কি ছিল এবং পরিণতি কি হয়েছিল, এই বিষয় সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে বিস্তারিত বলতে পারবো না। কি কথা কি বুঝতে পেরেছেন? একটু আলোচনা পেশ করতে চাই আমার ভাইরা। আমি আপনাদের সামনে আলোচনা যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতে যার কথা বলা হয়েছে তার নাম হচ্ছে কারুন। নাম কি? কারুন। এই কারুনের পরিচয়টা আমি সংক্ষিপ্ত আকারে দিয়ে আমি আলোচনার মধ্যে ঢুকবো। এই কারুনের পরিচয় হচ্ছে, এই কারুন হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। কার চাচাতো ভাই? হযরতে মূসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। মূসা আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান। কথা কি বুঝতে পেরেছেন? আর এই কারুনের বাবার নাম ছিল ইয়াসহার। মূসা আলাইহিস সালামের দাদার নাম ছিল আহাত, আর এই কারুনের দাদার নামও ছিল আহাত, পর দাদার নাম ছিল লাদি। একই পর দাদা। আর তার পিতার নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কান সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম কি আপনারা সকলে জানেন? জানেন না? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে শুরু করে মূসা আলাইহিস সালামের বংশধর পর্যন্ত কারুন একই বংশধর ছিল, কিন্তু বংশের সাথে বিশ্বাসঘাতকতা করে বেঈমানি করেছিল। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলছেন, ইন্না قارون كان من قوم موسى فبغى عليهم
وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة জোরে বলুন আল্লাহু আকবার ইন্না কারুন নিশ্চয় কারুন ছিল কানা মিন কওমি মূসা কারুন ছিল মূসার কওমের একজন মূসার জাতি মূসার চাচতো ভাই কিন্তু ফাবাগা আলাইহিম সে তার জাতির সাথে গাদ্দারি করেছিল তার জাতির সাথে বেঈমানি করেছিল জাতির সাথে সে ব্যক্তি খারাপ আচরণ করেছিল পোল্টি মেরেছিল পোল্টি যাকে বলে আর কি কথা বুঝতে পেরেছেন আমাদের সমাজেও কিছু পোল্টি বাজ আছে দেখবেন ওই যে গোলাম মাওলা রনির মতো কথা বুঝছেন নাই গোলাম মাওলা রনি সাহেবকে চেনেন খালি পোল্টি মারে একবার এই দল একবার ওই দল আবার এই কারুনের বৈশিষ্ট্য এবং এই গোলাম মাওলা রনির বৈশিষ্ট্য কিন্তু প্রায় সেম কারুন খুব সুন্দরভাবে তাওরাত তেলাওয়াত করতে পারত কথা বুঝতে পারেন নাই তাওরাত খুব সুন্দরভাবে তেলাওয়াত করতে পারত কারুন এই গোলাম মাওলা রনিও কিন্তু দেখবেন মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করে কত সুন্দর করে ওয়াজে সুরে তেলাওয়াত করে আমার ভাইরা আবার যখন পোল্টি দেয় তখন সেই আবার এদের বিরোধিতা করে কি কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইরা কথা ছিল খুব মিষ্টি ছোট্ট ছোট্ট কথা বলতেন এই গোলাম মাওলানা রনির সাথে মিলে যায় এই কারণে এর কথা বলছি কোন চরিত্র যদি কারোর সাথে মিলে যায় কোরআনের কোন চরিত্র আমাদেরকে কিছু করার আছে নাকি আসছে বলবেন না করার আছে আমার ভাইরা খুব ভালো কোরআন এই তাওরাত তেলাওয়াত করতে পারত আল্লাহ বলছেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা আমি তাকে অনেক সম্পদের মালিক করে দিয়েছিলাম এত সম্পত্তি তার ছিল ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া যেই সম্পদ রক্ষণাবেক্ষণ করার যেই কোষাগার ছিল এই কোষাগারের মধ্যে যতগুলা বাক্স ছিল প্রত্যেক বাক্সের এক একটা করে তালা এবং চাবি ছিল এই তালা মেরে দেওয়ার পরে চাবির যেই ছড়িগুলা আছে 40 জন যুবক এই ছড়ি নিয়ে যেত কিন্তু আল্লাহ বলছেন লাতানু বিল উসবাতি উলিল কুওয়া এই 40 জন যুবক একসাথে যদি এই চাবির ছড়ি উঁচু করত শক্তিশালী যুবকের মাথাগুলা ঝুঁকে যেত এত বেশি পরিমাণ ওজন ছিল তার চাবির কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ 40 জন যুবক চাবির ছড়ি উঁচু করতে গেলে মাথা ঝুঁকে যায় তার মানে ওই যে যারা মাটি কাটে কোদাল দেয়া দেখেছেন না মাটি কাটার যারা মানে লোক থাকে এরা জোন থাকে জোন না এরাও মানুষ যাই হোক এই মাটি কেটে ওই মাটি যে ঝুড়ি 2 জন উঁচু করে ওই ঝুড়ি আমাদের মতন হুজুররা 4 জন উঁচু করতে পারবে না কথা বলছেন না কেন এক একটা ঝুড়িতে 100 কেজি 120 কেজি পর্যন্ত মাটি থাকে থাকে কি থাকে না তো ওই শক্তিশালী ব্যক্তিগণ যখন এই ঝুড়ি উঁচু করে তাদের মাথা ঝুঁকে যায় কেন ঝুঁকে যায় ওজনের কারণে কিসের কারণে ওজনের কারণে আমার ভাইরা এবার একটু মেলান একটু চিন্তা করেন এই ছোট্ট ছোট্ট এক আঙ্গুলওয়ালা চাবির ছড়িগুলা 40 জন যুবক একসাথে উঁচু করতে গেলে মাথা ঝুঁকে যেত তাহলে তার সম্পদ কত ছিল আল্লাহু আকবার বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার যখন এত সম্পদ হয়ে গেল ইজ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন জোরে বলুন আল্লাহু আকবার সে যখন এত সম্পদের মালিক হলো সম্পদের মালিক কেমনে হয়েছিল আমার ভাইরা আপনারা খুব ভালো করে জানেন যে ফেরাউনের সবচাইতে বড় শত্রু জাত শত্রু ছিল হচ্ছে বানি ইসরাইলরা ঠিক কিনা জোরে বলেন ফেরাউনরা ছিল ক্ষমতায় এবং প্রতিপক্ষ ছিল হচ্ছে বানি ইসরাইল আজীবন বানি ইসরাইলকে দমন এবং নিপীড়ন করাই ছিল ফেরাউনের মূল টার্গেট আমার ভাইরা বিরোধী দলে থেকেও এই কারণ ফেরাউনের দরবারের গভর্নর ছিল কি ছিল গভর্নর একটুখানি মেলান আমাদের বর্তমান সময়ের সাথে বিরোধী দল যাদেরকে নিপীড়ন করা
ফেরাউনের 1 নম্বর কর্মসূচি ছিল বনি ইসরাইলদেরকে নিপীড়ন করা, বনি ইসরাইলদেরকে দমিয়ে রাখা। সেই মূসার আপন চাচাতো ভাই হয়ে কোন ক্যাপাসিটিতে, কোন কোয়ালিটিতে, কোন মিষ্টি কথায়, কোন দুর্নীতির কারণে সে ফেরাউনের গভর্নর হতে পারে একটু চিন্তা করেন। আমাদের মাঝেও সেই শ্রেণীর মানুষ আছে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গত 16 বছরে যে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়তো সেও অনেক সময় ঘরে ঘুমাইতে পারতো না। কথা বলছেন না কেন? অথচ বিরোধী দলের পার্টি হয়ে সংসদে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনিয়েছে। এখন তারাই আবার বলছে কোরআন ভাওতাবাজির কিতাব। কথা বলছেন না কেন? এইগুলো আমরা বুঝি কিন্তু বলতে পারি না, কইলেই তো হুজুরদের দোষ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কারণের কথা বলছিলাম, আমরা অন্য কারো দিকে ইঙ্গিত করতে চাই না, কিন্তু বর্তমান সময়ে দিলে একটু বোঝা যায় ভালো, এই কারণে। কথা বুঝতে পেরেছেন? কারণ ছিল বনি ইসরাইল এবং মূসার আপন চাচাতো ভাই, কিন্তু গভর্নর ছিল ফেরাউনের দরবারের। আমার ভাইয়েরা, সে স্বজাতির সাথে আল্লাহ বলছেন ফাবাগা আলাইহি, নিজের জাতির সাথে স্বজাতির সাথে বেঈমানি করত। আমার ভাইয়েরা, বনি ইসরাইলরা যদি কোনো কাজের জন্য যেত মোটা অঙ্কের ঘুষ নিত, এই কারণ। কথা বলছেন না কেন? বনি ইসরাইলরা কোনো কাজ করতে গেলে ঘুষ ছাড়া একটা কাজও করত না। সর্বপ্রথম ফেরাউনের দরবার থেকে এই ঘুষের বন্দোবস্ত চালু করেছে হচ্ছে কারণ ঘুষের টাকা দিয়া কোটি কোটি টাকার মালিক হয়েছিল। আর ফেরাউনের জাতি যারা আসতো তাদেরকে ফ্রি পয়সায় তারা যেই কাজ করেছে যেত এমনি করে দিত। কিন্তু বনি ইসরাইলরাও তাকে সাপোর্ট দিয়ে তাকে ওইখানে পাঠানোর উদ্দেশ্য ছিল, যেহেতু কারণ আমাদের স্বজাতি ব্যক্তি, হয়তোবা সে যদি ফেরাউনের দরবারে থাকে আমরা মনে হয় কারণের কাছ থেকে একটু উপকার পেতে পারি, এই আশায় তারাও সাপোর্ট করে তাকে ফেরাউনের গভর্নরের পদে বসিয়েছিল। কিন্তু যখনই ক্ষমতা পেয়ে গেল, ক্ষমতার মোহে অন্ধ হয়ে, টাকার লোভে দুনিয়া লোভী হয়ে, স্বর্ণ অলংকারের লোভ সামলাইতে না পেরে ফাবাগা আলাইহি, স্বজাতির বিরুদ্ধেই সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। আমার ভাইয়েরা, ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আপনারা একটু বুঝে নিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছেন, তার ওই জাতিরা তাকে বলছে, ও কারণ তুমি আমাদের সাথেই কেন এমন আচরণ করছো? ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, ও কারণ তুমি স্বৈরাচারী হইও না, স্বেচ্ছাচারী হইও না, দুর্নীতিবাজ হইও না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দুর্নীতিবাজকে পছন্দ করে না। যারা স্বজাতির সাথে অপকর্ম করে, স্বজাতির বিরুদ্ধে অবস্থান নাই, মুসলমান হয়ে মুসলমানদের বিপক্ষে অবস্থান নাই, মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নাই, আল্লাহ বলছেন লা ইউহিব্বুল ফারিহিন, এই সমস্ত দুর্নীতিবাজদেরকে আল্লাহ পছন্দ করেন না, তাদের শেষ পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ, বলে নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমাকে যা দেওয়া হয়েছে সেই বিষয়বস্তু যতটুকু তোমাকে দেওয়া হয়েছে, আল্লাহ তোমাকে দয়া করে যা দিয়েছেন সেইটাকে আঁকড়ে ধরো, সেইটার অনুসরণ করো। আদ-দারুল আখিরাহ, আর আখিরাতকে তুমি ভুলে যাও না। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য আখিরাতকে তুমি ভুলতে বসো না, কারণ দুনিয়া কামাই করতে গিয়া, দুনিয়ার নাজ নেয়ামত কামাই করতে গিয়া আখিরাত আসল স্থানকে যদি তুমি ভুলে যাও, তাহলে তোমার চেয়ে বড় অপরাধী, তোমার চাইতে বড় বোকা এই সমাজে আর কেউ হতে পারে না, ঠিক কি না? আমার ভাইয়েরা,
আমার বন্ধুগণ, আপনার এই সমাজ থেকে একজন ব্যক্তিকে বিদেশে পাঠিয়েছেন। কোথায়? সবাই বলছেন না। আপনারা কি আমার কথা বুঝছেন? সকলে কি বোঝা যায়? কথা বোঝা যায়? একটু কথা বলবেন। এই এলাকা থেকে একজনকে পাঠিয়েছেন বিদেশে। কোথায়? বিদেশে। বিদেশে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে সে বিদেশ থেকে অর্থ উপার্জন করবে। বিদেশ থেকে অর্থ উপার্জন করে বাংলাদেশে তার স্থায়ী বসবাস, স্থায়ী ঠিকানা, এই বাংলাদেশের জন্য সে অর্থগুলা পাঠাবে। যত বেশি পাঠাবে, বিদেশ সফর শেষ করে দেশে সে তত ভালো থাকতে পারবে। কথা বলছেন না কেন আমার ভাইয়েরা? আর বিদেশে কতটুকু খরচ করবে? তার খাওয়ার জন্য যতটুকু লাগে, তার পড়ার জন্য যতটুকু লাগে, তার থাকার জন্য যতটুকু লাগে, থাকা, খাওয়া এবং পড়ার জন্য যতটুকু লাগে, বিদেশে ঠিক অতটুকুই খরচ করবে, বাকিটা পাঠাবে দেশের জন্য। ঠিক কিনা? কিন্তু কোনো ব্যক্তি যদি বিদেশে যাওয়ার পরে থাকার জন্য যা প্রয়োজন, খাওয়ার জন্য যা প্রয়োজন, আর ব্যবহার করার জন্য, বাঁচার জন্য যতটুকু প্রয়োজন, তার অতিরিক্ত যা কামাই করে সব ওয়াজ জায়গায় কু জায়গায় খরচ করে। 10 বছর 15 বছর সেইখানে থাকলো, ওয়াজ জায়গায় কু জায়গায় খরচ করে সম্পূর্ণ টাকা, সম্পূর্ণ কামাইয়ের অর্থ বিদেশেই রেখে এরপরে 20 বছর পরে দেশে আসলো। বলেন তো তার পরিবার, তার আত্মীয় স্বজন, সে নিজে ভালো থাকতে পারবে নাকি? আসতে বলবে না, পারবে নাকি? আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটাই আমরা বসবাস করছি পরবাস জীবনের মতো। ঠিক কিনা? প্রবাস জীবনের মতো বসবাস করছি। আমাদের আসল ঠিকানা কোথায়? আসতে বলছেন। আমাদের আসল ঠিকানা বাপের ভিটা কোথায় জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মনে করিয়ে দিচ্ছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। জোরে বলুন আল্লাহু আকবার। ও আদম, উসকুন, বসবাস করো, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতে তোমাদের থাকার জায়গা, জান্নাত তোমাদের বসবাসের স্থান। তুমি এবং তোমার স্ত্রী সহকারে এই জান্নাতের মধ্যে বসবাস করো, আর যা খুশি তাই খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকটবর্তী হইও না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক জান্নাতে বসবাস করার সুযোগ দিলেন, একটা গন্ডি দিয়ে দাগ দিয়ে দিলেন, গোল দাগ, আর দেখিয়ে দিলেন এই দাগের বাইরে যদি যাও বিপদে পড়বে। ঠিক তেমনি ভাবে আমাদের বাপের ভিটা জান্নাত, বাপের ভিটা কিন্তু বাংলাদেশ নয়। এইখানে আমরা এসেছি অল্প কিছুদিনের জন্য, প্রবাসের মতো। এইখানে কামাই করে করে ওইখানের জন্য পাঠাইতে হবে। কথা বলছেন না কেন? আপনি এইখানে কামাই করবেন, কামাই করে ওইখানে পাঠাবেন। যত বেশি পাঠাইতে পারবেন তত বেশি ভালো থাকতে পারবেন। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমরা এই জিনিসগুলো না বুঝে, অনেকে আছে জন্মের কামাই করার পরে এরপরে আখেরাতের জন্য কিছু না পাঠিয়ে যা কামাই করে সব এই প্রবাস জীবনে রেখে চলে যায়। বলেন তো আপনি মৃত্যুর পরে কতটুকু সম্পদ আপনার থাকবে? আপনি 100 কোটি টাকার মালিক, আপনি 200 বিঘা সম্পত্তির মালিক, আজকে মারা গেলেন। বলেন তো মারা যাওয়ার পরে আপনার ভাগে কতটুকু থাকবে? কথা বলছে না, একটু থাকবে নাকি? মারা যাওয়ার পরে এই সম্পদ, এই অর্থ সব অন্যের মালিকানায় চলে যাবে। আমার ভাইয়েরা, কিন্তু আপনি যতদিন জীবিত ছিলেন, আপনি যা কামাই করেছেন, আপনি খাওয়ার জন্য, আপনি পড়ার জন্য, আপনি বসবাসের জন্য যতটুকু প্রয়োজন, এতটুকু দুনিয়ায় আপনি ব্যবহার করার পরে বাকি অংশ যদি আখেরাতের জন্য পাঠিয়ে দিতেন, আমার ভাইয়েরা, আপনি মৃত্যুর পরে যা রেখে এসেছেন সন্তান তার উপরে সন্তুষ্টি থাকতো। আর আপনার জন্য আপনি যা পাঠিয়েছেন তার কারণে আপনিও শান্তিতে থাকতেন, সন্তান সন্ততিও শান্তিতে থাকতে পারত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু আমরা বোকামি করে যা কামাই করি সব এই প্রবাসের এই খেতাপানে চলে যাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক সে কথা এখানে বলছেন, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া
দুনিয়ায় যা কামাই করো সব দুনিয়ায় রেখে এসো না, এই কামাই করা থেকে কিছু অংশ আখিরাতের জন্য তুমি পাঠিয়ে দাও। আর ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, ফাসাদ শব্দের অর্থ আছে স্বৈরাচারী করা। ফাসাদ শব্দের অর্থ কি? ফাসাদ শব্দের অর্থ আছে স্বৈরাচারী করা, জোর জবরদস্তি করা, মানুষের হক নষ্ট করা। আমার ভাইরা, আল্লাহ বলছেন ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, নিজেও স্বৈরাচার হয়ো না, কোন স্বৈরাচারের প্রোটেকশন দিও না, নিজেও স্বৈরাচার হয়ো না, কোন স্বৈরাচারের অনুসারী হয়ো না। কে বলছেন এ কথা? আল্লাহ বলছেন যদি নিজে স্বৈরাচার হও অথবা কোন স্বৈরাচারের প্রোটেকশন তুমি দাও, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। স্বৈরাচারের প্রোটেকশন অথবা নিজে যদি স্বৈরাচার হও, আমি আল্লাহ কিন্তু কোনো স্বৈরাচারকে পছন্দ করি না। আর আল্লাহর জমিনে বসে আল্লাহর অপছন্দনীয় মানুষ যদি আপনি হন, বলেন তো আপনি কি শান্তি পাবেন? শান্তি পাওয়া যাবে নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, তার জাতি যখন তাকে ওয়াজ শোনালো, ওয়াজ শোনানোর পরে সে বসে, আরে আমাকে কি ওয়াজ শোনাও, আমি কি তোমার সে কম বুঝি নাকি? বর্তমান সময় দেখবেন কিছু মানুষ আছে, আপনি যখন কোরআনের কথা বলবেন, আপনি যখন সামাজিকতার কথা বলবেন, আপনি যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবেন, তখন ফতোয়া দিবে ওয়াজ মাহফিলের জন্য যেটা উঠাই এইটাও চাঁদাবাজি, আমরা যেটা করি ওইটাও চাঁদাবাজি, দুইটাই সমান। কথা বলছেন না কেন? এমন কথা মনে আপনারা নতুন শুনলেন? কথা বলেন আমার ভাইয়েরা। ওই যে সুদখোরেরা যে যুক্তি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুদখোরদেরকে যখন বলা হয় তোমরা সুদ খেও না, সুদের ধারে কাছে যেও না, তখন তারা যুক্তি দেয় যে সুদ আর ব্যবসায় একই রকম। বলে কি বলে না? সুদও যেমন ব্যবসাও তেমন, সুতরাং ব্যবসা করা যেমন হালাল, সুদ খাও তেমন হালাল, মসজিদের জন্য চাঁদা নেওয়া যেমন হালাল, মাহফিলের জন্য চাঁদা নেওয়া যেমন হালাল, আমার নেতা কর্মীর পেট ভরানো চাঁদা নেওয়া হালাল। কথা বুঝছেন না কেন? এই ফতোয়া এখন জারি হয়েছে। আর যদি আপনি কোরআনের কথা বলেন, তখন বলবে আমার চাইতে বেশি বুঝো নাকি? আমি কি কোরআন হাদিস বুঝি না? কোরআন হাদিস তোমার আমি কম বুঝি? এই কারণে একই কথা বলেছিল। আল্লাহ বলছেন ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বালা, কারণ জবাব দিল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার চাইতে কি ইলম তোমার কাছে বেশি আছে নাকি? আমি তাওরাত পড়তে পারি, তাওরাতের সব ইলম আমার কাছে আছে, সুতরাং আমার চেয়ে তুমি বেশি বোঝার চেষ্টা করো না, তোমার চাইতে জ্ঞান আমার কম না, তোমাদের চাইতে আমাদের জ্ঞান আর অনেক বেশি। বলে নাউযুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কারণের জবাব দেয়া বলছেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকসারু জামআ। জোরে বলুন আল্লাহু আকবার। আরে কারা ক্ষমতার বড়াই করে, কারা জ্ঞানের বড়াই করে, কারা বেশি বুঝার বড়াই করে? আল্লাহ কি জানে না তোমার জ্ঞান কতটুকু আছে? আমি আল্লাহ কি জানি না? কে বলছেন? আল্লাহ বলছেন আমি আল্লাহ ভালোভাবে জানি তোমার জ্ঞান কতটুকু আছে। তবে কদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন, তোমার ওই জ্ঞানের মধ্যে এই জিনিসটা ভুলে গিয়েছো, তোমাদের পূর্বের জাতিকে আমি আল্লাহ কেমনে ধ্বংস করেছি। কে বলছেন? বানিয়ে বলছি মনে হয়, বানিয়ে বলছি। আল্লাহ বলছেন কদ আহলাকা, খুব তাড়াতাড়ি, বেশি দিনও হয় নাই, আহলাকা মিন ক্বাবলিহি, তাদের পূর্বে, মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া, কোন শক্তি দ্বারা আমি আল্লাহ তোমার পূর্বের জাতিকে ধ্বংস করেছি তোমরা মনে হয় ভুলে গিয়েছো। কথা বুঝছেন না কেন আমার ভাইরা? কিছুদিন আগে মূসা আলাইহিস সালামকে তাড়াইতে গিয়া ফেরাউন চুবাইতে চুবাইতে পানি খাইতে খাইতে পেট ফুললে এরপরে টাস করে মরছে। কিছুদিন আগের ঘটনা ভুলে গিয়েছো? কারণ তুমি এখন যুক্তি দাও, তাওরাত পারো, তুমি এখন যুক্তি দাও,
অনেক জ্ঞান, অনেক কিছু বুঝো, এইটাও বুঝতে শিখো যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বৈরাচারকে যেই অপরাধের বিপরীত করেছি, যেই অপরাধের স্বৈরাচারকে তাড়িয়েছি, একই অপরাধ তোমাদের মধ্যে যদি থাকে, আমি আল্লাহ মান আশাদ্দু মিন্না কুওয়া, আশাদ্দু মিন্না কুওয়া, আশাদ্দু মিন্না কুওয়া, তার চেয়ে বেশি শক্তি নিয়ে তোমাকে নিধন করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা কারুনের মতো হলে কিন্তু হবে না। দুনিয়ার টাকার লোভে, অর্থের লোভে আল্লাহ শক্তিকে ভুলে গেলে কিন্তু চলবে না। চলবে? আসতে বলবে না, চলবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যখন পাকড়াও করব, আমি যখন তোমাদেরকে ধরব, কারো কাছে আমার কোনো প্রশ্ন করা লাগবে না, কারো কাছে জিজ্ঞাসাও করা লাগবে না, কোনো অনুমতিও নেওয়া লাগবে না। আমার ইচ্ছা যখন হবে এমন ভাবে পাকড়াও করব যে যেই পাকড়াওয়ের পরে নড়া চড়ার কোনো সুযোগ তুমি পাবা না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই ওয়াজ যখন তার সজাতে তাকে করলো, হযরতে মূসা আলাইহিস সালাম তার আপন চাচতো ভাই সেই হিসাবে তাকে দাবি করলো, তুমি তো আমার চাচতো ভাই, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে এবং পার্সিয়ানটি করে বনি ইসরাইলদের সঙ্গে তুমি সমুদ্র পাড়ি দিয়ে চলে এসেছো, এখন তোমার অনেক সম্পদ, এই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। তখন কারণ বলছে কতটুকু ব্যয় করতে হবে? মূসা আলাইহিস সালাম বলছে 1001 টাকা দিবা। কয় টাকা? 1001 টাকা। বর্তমান সময় কোটিপতিদের যে অবস্থা, 1002 টাকা দিয়ে যখন ক্যালকুলেশন করে দেখে যে আমি তো 100 কোটি টাকার মালিক, এবার 1000-এ যদি 2.5 টাকা দেওয়া লাগে তাহলে প্রায় 5 লাখ টাকা যাকাত দেওয়া লাগে। কয় লাখ টাকা? এত টাকা যাকাত দেব? কথা বলেন, এত টাকা যাকাত দেব? আল্লাহ, এত টাকা! তা কারণ হিসাব করে দেখলো যে 1000 যদি 1 টাকা করে দেওয়া হয় আমার কতগুলো টাকা দেওয়া লাগবে। এবার সে রাগ হয়ে গেল মূসার উপরে, বলল, মূসা, এতদিন তোমার কথা সব মেনে নিয়েছি, সহ্য করেছি, এখন দেখছি তুমি আমার সম্পত্তির মধ্যে ভাগ বসাইতে আসছো। কথা বুঝেন নাই? আমি তোমার কোনো কথা মানব না, বরঞ্চ তুমি যদি আমার বিরুদ্ধে অবস্থান নাও, আমার দলেও কিন্তু লোকজন কম নাই, আমার টাকাও কম নাই। 70,000 মানুষ টাকা দিয়া জোগাড় করলো। কত হাজার মানুষ? 70,000 মানুষ টাকা দিয়া জোগাড় করলো। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম সপ্তাহে একদিন মানুষদেরকে এইভাবে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে প্রত্যেক সপ্তাহে একদিন তিনি ওয়াজ করতেন। মূসা আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়া হাজার হাজার মানুষ উপস্থিত হতো। উপস্থিত হইয়া মূসা আলাইহিস সালামের ওয়াজ শুনতেন। কিন্তু কারুন সে নিজেও কিন্তু তাওরাত জানে, কিন্তু কারুনের কথা কেউ শুনতো না। কথা বলছেন না কেন? এই জন্য কারুন মনে মনে চিন্তা করলো, আমিও টাকা দিয়া মানুষ ভাড়া করে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করব, আর আমার কথা সকলে শুনবে। কিন্তু তাতেও যখন কোনো কাজ হলো না, কারুনের হিংসামি শুরু হয়ে গেল। কারণ বলল, মূসাকে জনসম্মুখে অপমান না করলে মূসার চাইতে আমার দাম কমে যাবে, কারণ আমার টাকা আছে, আমার শক্তি আছে, কিন্তু আমার কোনো সমাজে তেমন কোনো দাম নাই। মূসার সম্মান আছে, আমার সম্মান নাই, আমাকে একটু সম্মান অর্জন করতে হবে, সুতরাং টাকা দিয়ে আমি সম্মান অর্জন করব। এই চিন্তা ভাবনা করে কারণ একজন মহিলাকে ভাড়া করল। মহিলাকে ভাড়া করে বলল যে মূসা আলাইহিস সালাম যখন জনসম্মুখে ওয়াজ করবে, ওই ওয়াজের মধ্যে মূসাকে তুমি প্রশ্ন করবে, অন্য কেউ প্রশ্ন করবে, সেই প্রশ্নের জবাব যখন মূসা দিবে, তুমি দাঁড়িয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিবে যে মূসা তোমার সাথে জিনা করেছে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, টাকা দিয়ে মহিলা ভাড়া করা হলো। মূসা আলাইহিস সালাম ওয়াজ করছেন, এরপরে সে টাকা দিয়ে ভাড়া করে 70,000 লোক নিয়ে চারি সাইডে ঘিরে ধরে তাদের মধ্য থেকে একজন মূসাকে প্রশ্ন করলো, মূসা, তাওরাতের মধ্যে চোরের বিধানটা কি দেওয়া আছে তুমি একটু বলো। মূসা আলাইহিস সালাম পড়ে শোনালেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা
জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, চোর মহিলা হোক বা পুরুষ হোক, যেই হোক না কেন, চোর ধরা পড়লে চোরের হাত কেটে দিতে হবে। এটা তাওরাতের আইন। এই আইনটা কি শুধু তাওরাতে আছে নাকি কোরআনেও আছে? কোরআনের মধ্যেও আছে। এজন্য চোর যারা, এরা কখনো চায় না এই সমাজে কোরআনের আইন চালু হোক। জানে আইন চালু হলে আগে আমারই হাত থাকবে না। কথা বলছেন না কেন? এরপরে মুসাকে প্রশ্ন করা হলো, মুসা, কোরআনে তোমার তাওরাতের মধ্যে জেনার শাস্তি কি আছে একটু বলো। মুসা আলাইহিস সালাম বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, জেনার শাস্তি হচ্ছে পুরুষ এবং মহিলা যদি অবিবাহিত হয়, অবিবাহিত পুরুষ মহিলা যদি জেনা করে 100টা বেত্রাঘাত করতে হবে। আর বিবাহিত পুরুষ এবং মহিলা যদি জেনা করে মাজা পর্যন্ত পুঁতে তাদেরকে পাথর মারতে মারতে হত্যা করতে হবে। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, বর্তমান সময়ে আমাদের মাঝে দেখা যায় চলাচল করতে গিয়া পশ্চিমাদের অনুসরণ করে, পিকনিক করতে গিয়া পশ্চিমাদের অনুসরণ করে, ভ্রমণ করতে গিয়া পশ্চিমাদের অনুসরণ করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পালন করতে গিয়া পশ্চিমাদের অনুসরণ করে, বিভিন্ন কৃষ্টি কালচার পালন করতে গিয়া পশ্চিমাদের অনুসরণ করে। যখনই কোনো অঘটন ঘটে, যখনই ধর্ষিতা হয়, তখনই ইসলামী আইনে তার ফাঁসি চায়। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার মুসাকে প্রশ্ন করা হলো, মুসা, যদি তোমার ক্ষেত্রেও এই কাণ্ড ঘটে, তুমিও যদি চুরি করো, তুমিও যদি জেনা করো, মুসা, তোমার বিধানটা কি হবে? মুসা বলছেন, ফকিরের জন্য যেই বিধান, প্রধানমন্ত্রীর জন্য সেই একই বিধান। আমি মুসাও যদি এই অপকর্মে লিপ্ত হই, আমি মুসাকেও একই শাস্তি দেওয়া হবে। একথা বলার সঙ্গে সঙ্গে কারণ ওই নারীকে ডাক দেয়া বলল, এই মহিলা তুমি দাঁড়াও, বলো জনসম্মুখে মুসার কথা। এবার ওই নারী বলল, ও জনসম্মুখের মানুষরা তোমরা শোনো, মুসা আমার সাথে জেনা করেছে। নাউজুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম ওই নারীর চোখে চোখ দিয়ে আসমানের দিকে আঙ্গুল তুলে বলছে, ও নারী, আল্লাহর শপথ দিয়ে, আল্লাহর কসম দিয়ে আমি তোমাকে বললাম, তুমি যদি সেই আল্লাহকে ভয় করো, যেই আল্লাহ কিছুদিন পূর্বে ফেরাউনকে ডুবে মেরেছে, সেই আল্লাহকে যদি ভয় করো, বলো আমি তোমার সাথে এই কাজ করেছি কিনা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলার মনটাকে আবার ভালো করে দিলেন। মহিলা বললেন, এই কারণ আমাকে এত লক্ষ দিনার দিয়া মিথ্যা বলার জন্য আমাকে ভাড়া করেছে। আমার ভাইরা বলেন তো, এবার কারুনের মান সম্মান কি আর আছে নাকি? আছে, বলবেন না আছে নাকি? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই কারুন আমাকে এমন ভাবে অপমানিত করেছে, তুমি কারুনের বন্দোবস্ত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা যখন সিজদায় পড়লেন, আল্লাহ বললেন, মুসা কি চাও? মুসা বললেন, কারুনের শাস্তি চাই। আল্লাহ বললেন, জমিনকে তোমার অধীনস্থ করে দিলাম, জমিনকে যা বলবে জমিন তাই শুনবে। মুসা জমিনকে বলল, জমিন কারুনকে ধর। জমিন যখন কারুনকে ধুষে নিয়ে যায়, তখন কারুনের যারা টাকা খেয়েছে ওরা বলল, মুসা কারুনের উপরে লানত দিয়েছে, কারুন মরে যাওয়ার পরে চাচাতো ভাই হিসাবে সম্পত্তির মালিক মুসা হবে, এই কারণে মুসা কারুনকে মেরে ফেলেছে। মুসা আলাইহিস সালাম আবারও দোয়া করলেন, আল্লাহ, ওর সম্পত্তি সহ তুমি ডুবায় দাও। সঙ্গে সঙ্গে কারুন আর তার সম্পদ একসাথে ডুবে গেল। আল্লাহ মেসেজ দেয়া বলছেন, তাকিয়ে দেখো তাদের দিকে। ফেরাউনের ক্ষমতা ছিল, ক্ষমতা দিয়ে টিকতে পারে নাই। কারুনের টাকা ছিল, টাকা দিয়ে টিকতে পারে নাই। ক্ষমতা পেলে এবং টাকা পেলে অহংকার হয়ে যায়। অহংকার করো না, এই টাকা তোমাকে আল্লাহ দান করেছেন, সুতরাং এই সম্পদ আল্লাহর রাস্তায় তোমাকে ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর পূর্বে এটা বুঝে আসবে, তার আগে বুঝে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষের মৃত্যু যখন সামনে চলে আসবে,
মৃত্যুর দ্বার প্রান্তে যখন মানুষ পৌঁছে যাবে, তখন আল্লাহর কাছে দোয়া করবে, বলবেন আল্লাহ আমাকে আর কিছু সময় দাও, অল্প কিছুদিন বা কিছু সময় আমাকে একটু দাও। আল্লাহ বলবেন কি করবি? আমরা তখন বলবো ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন, তোমার রাস্তায় ব্যয় করব, সদকা করব, আর ভালো মানুষের দলে যোগ দিব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ওই সময়কে আমরা সময় পাবো? আসতে বলবেন না, সময় পাবো। কিন্তু এখন আমাদের সময় আছে। এখন এই প্রবাস জীবন থেকে আমাদের স্থায়ী জীবনে আমরা যত বেশি পাঠাইতে পারবো, ওই জীবনে গেলে আমরা তত বেশি শান্তিতে থাকতে পারবো। আমার ভাইরা, প্রবাস জীবন থেকে স্থায়ী জীবন জান্নাতে কারা কারা শান্তিতে থাকতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। হাত তোলেন, হাত তুলে রাখেন, হাত নামায়েন না, হাত তুলে রাখেন। এতক্ষণ পর্যন্ত যারা হাত তুলে রেখেছেন, যারা কোরআনের কথা শুনেছেন, বলেন তো একটাও কোরআনের বাইরে কোনো কথা বলেছি? তাহলে কোরআনকে আপনারা ভালোবাসেন তো ইনশাআল্লাহ? হাত নামান। এবার যারা উঠে যাবে বুঝবেন এরা মুসলমান সেজে অভিনয় করতেছে। কি কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে এই যে মাদ্রাসার পক্ষ থেকে এবং মসজিদের পক্ষ থেকে মাহফিল দেওয়া হয়েছে, এর জন্য আমি আপনাদের কাছে, আল্লাহর জন্য, মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে একটু আবেদন জানাইতে চাই। আমি কোনো সংখ্যা বলবো না, কারণ আমি শরিয়াতপুরে একবার সংখ্যা বলেছি 20,000 টাকা, একজন নিয়ে এসে 40,000 টাকা। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমি সংখ্যা বাদে আমি আপনাদেরকে এখানে আহ্বান জানাতে, সর্বোচ্চ একজন বলবেন যে সর্বোচ্চ তার ইচ্ছা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, যে আমি এত হাজার টাকা এই মাদ্রাসার জন্য 1 নম্বরে 1 আল্লাহর নামে দান করব। কে আছেন? একটু বলেন, একজন বলেন।